আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আপনার স্পিকিং পার্টে আসার সম্ভাবনা বেশি থাকে। প্রশ্নটি আমি যদি বলি, ডু ইউ লাইক টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা বলতে পারে ডু ইউ লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা আনসার করব কিভাবে? ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে খুব সহজে আনসার করতে পারবেন। তো আমি যদি প্রশ্নটা আবার বলি, এখানে বলছে ডু ইউ লাইক গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর ডু ইউ লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে হোক অথবা যেই প্রফেশন থেকে আসেন, আমার মনে হয় যে পজিটিভ আনসার দেওয়া উচিত। তাহলে পজিটিভ আনসার যদি দিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই উত্তর হবে ইয়েস। তাহলে সেই ক্ষেত্রে বলবেন কি, আই লাইক টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা ইয়েস I like to wake up early in the morning. হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে ওঠাকে পছন্দ করি। প্রথমে পজিটিভ আনসারটা দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটা আমরা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই জানি যে সকালে ঘুম থেকে ওঠাটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমি ইয়েস দ্য আনসারটা কি বললাম, ইয়েস আই লাইক টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা বলতে পারেন ইয়েস আই লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। যেভাবে প্রশ্ন করবে সেভাবে বলবেন। এবার বলবেন যে কেন এটা আসলে, যে আপনার এই যে ঘুম থেকে ওঠার অভ্যাসটা এটা কেন করেন, এটা কি ধরনের সাহায্য করে, সেক্ষেত্রে বলতে পারেন যে ইট হেল্পস মি টু স্টার্ট মাই ডে। তাহলে কি বলতে পারে, ইট হেল্পস মি টু স্টার্ট মাই ডে ইজিলি বলতে পারেন, যে এটা আমাকে সাহায্য করে আমার দিন সহজভাবে শুরু করার জন্য। অথবা ইট মেক্স মাই ডে প্রোডাক্টিভ, মোর প্রোডাক্টিভও ব্যবহার করতে পারেন। তাহলে কি বলছি, ইট হেল্পস মাই ডে ইজিলি, মানে টু স্টার্ট ইজিলি, ইট হেল্পস মাই ডে টু স্টার্ট ইজিলি। আবার একই সাথে বলতে পারেন অ্যান্ড মেক্স মাই ডে প্রোডাক্টিভ, এবং এটা আরো বেশি কার্যকর করে তোলে। এবং আরো একটা বিষয় বলতে পারেন যে হ্যাঁ, আমি যখন সকালে ঘুম থেকে উঠি সেটা আমার ক্ষেত্রে কি আমাকে রিফ্রেশ, সতেজতা এটা এনে দেয়। তাহলে কি বলতে পারেন যে আই ফিল রিফ্রেশ, আমি মানে সতেজ অনুভব করি, অ্যান্ড গেট মোর টাইমস টু স্টার্ট মাই ওয়ার্ক, এবং আমি কি করি যে আমি অধিক সময় পাই আমার কাজ শুরু করার জন্য। যেহেতু মর্নিং আমরা উঠলে কিন্তু আমরা কাজ শুরু করার জন্য বেশি টাইম পাই। তাহলে আমি প্রথম থেকে যদি আবার বলি কি, ইয়েস আই লাইক টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা ইয়েস আই লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই ক্ষেত্রে বলতে পারেন ইট হেল্পস মি টু স্টার্ট মাই ডে ইজিলি, অথবা অ্যান্ড মেক্স মাই ডে প্রোডাক্টিভ, এবং বেশি কার্যকরী করে তোলে। I feel refreshed and get enough time to complete অথবা to start my daily activity। এই যে এই টাইপের উত্তর যদি দেন, দেখেন এখানে কিন্তু আমি 3টা সেন্টেন্সের কথা বলছি, তাহলে খুব সহজে কিন্তু আপনার উত্তরটা সুন্দর হবে। এই ক্ষেত্রে এক্সামিনার খুশি হবে, যেখানে আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে আপনার কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো থাকে সেখানে আনসার করতে সুবিধা হবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। কনফিডেন্স লেভেল বাড়লেই কিন্তু আপনি স্পিকিং পার্টে ভালো করতে পারবেন। আর যদি কনফিডেন্স লেভেল লো হয়ে যায় তাহলে কিন্তু আপনি যতই স্পিকিং করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এক্সাম হলে যে আপনাকে কি করতে হবে, ভোগান্তিতে পড়তে হবে। সো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো যদি আপনি এইভাবে খুব সহজে দিতে পারেন, তাহলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পেলে অন্যান্য ক্ষেত্রেও সেটার প্রভাব পড়বে, আমরা জানি, সবাই জানি। তো আমি আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটু পরিমাণ হলেও উপকৃত হবেন। যদি সত্যি উপকৃত হন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। আশা করি এই ধরনের আরো ভিডিও পেতে আমাকে ইন্সপায়ার করবেন, কমেন্টস করবেন বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আর আইএলটিএস একদম ঘরে বসে নিজে নিজে আইএলটিএস ও স্পোকেন ইংলিশ কিভাবে করতে হয়, আমি যেমন নিজে নিজে করেছি, আমি কিভাবে শিখেছি, প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আমি চাই আমার দেশের সবাই যেন আইএলটিএস সহ স্পোকেন ইংলিশের যে ভয়টা আছে সেই ভয়টাকে দূর করুক। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।